থ্যাংক ইউ। এটা আন্টি আন্টি এটা আমাকে দিন। এটা তো আমার শপিং ব্যাগ। না আন্টি, এটা আপনার ব্যাগ, আপনি ভুল করে আমাকে নিয়ে এসেছেন। ওহ তাই তো, সরি সরি সরি। আর ইটস ওকে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নিলে এত কিছু? এই তো টুকিটাকি। যাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি ভিতরে আসেন, আজকে আমাদের অনেক অফার আছে। আমি আজকে বাজার করতে আসিনি, আমি একজনের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, কালকে একটা মেয়ের সাথে আমার ব্যাগ অদল বদল হচ্ছিল না, ওর একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, ওটা ফেরত দিতে এসেছি। তো আমাদের কাছে দিয়ে যান, ওনার কার্ড নাম্বার দেখে আমি ফোন দিলে উনি এসে নিয়ে যাবে। ওর নাম্বার তোমাদের কাছে আছে? আমাদের এখানে সব কাস্টমারের নাম্বারই থাকে। আমি কি পেতে পারি? জি জি, আসেন। আবরার ওফ, এই কি করে? দাঁড়াও বাবা, বের হয়ে গেল কেন? শাওয়ারটা তো শেষ করতে দিতে, ফাঁকিবাজি করলে হয় না। আরে বাবা, কি আবার? হ্যালো মা, ভালো আছো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আহ, কালকে যে তোমার সাথে আমার শপিং ব্যাগ অদল বদল হয়ে গেছিল, তোমার মনে আছে? ও হ্যাঁ আন্টি, আপনি আমার নাম্বার। আন্টি একটা মিনিট, বাবা তুমি যাও ভেতরে যাও, ড্রেস চেঞ্জ করো, তাড়াতাড়ি দৌড় দাও। জি আন্টি, আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? ওই যে দোকানে থেকে পেয়েছি, ওরা বললো তোমার নাম্বার আছে, তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, ওটা ফেরত দিতে চাই। না তো আন্টি, আমি সব কিছু নিয়ে এসেছি। না না, একটা, আচ্ছা জিনিসটা আমি তোমার বাসায় দিয়ে যাই? বাসায়? আন্টি আপনি কষ্ট করতে যাবেন কেন, আপনি দোকানেই রেখে যান, আমি এসে নিয়ে যাব। না, তোমার বাসা তো কাছেই মনে হয়, আমি ফেরত দিয়ে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেসটা মেসেজ করে দিচ্ছি। আন্টি কি এখন আসবেন? এখন? তোমার মানে আচ্ছা, কাল তোমার সাথে যে ছেলেটা ছিল সে তোমার? পাভেল আমার হাজবেন্ড। ও কি বাসায় থাকবে? আমার হাজবেন্ড ও না, কিন্তু আন্টি আপনি তো আমার কাছে আসবেন, মানে আমার হাজবেন্ডকে। না মানে তোমাদের কালকে একসাথে দেখলাম তো, খুব ভালো লেগেছে দেখতে। তো তোমার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে আন্টি। ও, তাহলে তো দাদু ভাইয়ের সাথেও দেখা হয়ে যাবে। আমি আসলে এই জিনিসটা ফেরত দেওয়ার অজুহাতে তোমাদের পুরো পরিবারটাকে একসাথে দেখতে চাই। আমি যদি এসে এক কাপ চা খাই, তুমি রাগ হবে না তো? না না আন্টি, ছি রাগ করবো কেন, আপনি আসেন, আমি অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। ওই বাবুর বাবাকে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, ও সারাদিন অফিস শেষ করে বাসায় আসে, রেস্ট করে, আবার চেম্বারে চলে যায়। তোমার বর কি করেন? আমার বর আন্টি লয়ার। ও আচ্ছা আচ্ছা।
আহ, আমাকে তাহলে তুমি একটু অ্যাড্রেসটা এসএমএস করে দাও মা। ওকে আন্টি, আমি আপনাকে এখনই অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আপনি তাহলে চলে আসেন কষ্ট করে। আসতে না আসতে মোবাইলটা নিয়ে নিলি বাবা। লেখাপড়া হয়েছে? হোমওয়ার্ক শেষ করেছি তো। গুড। তো কি খাবে আপনার তুমি এখন? আমি পাস্তা খাবো। পাস্তা? চেম্বার আজকে অনেক ক্লায়েন্ট, ফিরতে দেরি হবে। তোমার শরীরের কি অবস্থা? গায়ে জ্বর আছে তো, তোমার ডাক্তার দেখানো উচিত। আমি রবিন ভাইকে ফোন করি। না না, দরকার নেই, সময় বের করে। ও আন্টিটা মনে হয় চলে এসছে। কে? কোন আন্টি? দোকানে একজনের সাথে পরিচয় হয়েছিল, আমার কি যেন একটা জিনিস ওনার কাছে আছে, ওটাই ফেরত দিতে এসছে। তুমি লয়ার শুনে খুব খুশি হয়েছে, মনে হয় তোমার সাথে কাজ আছে। কি যে করো না তুমি, কোনো ফ্রডও হতে পারে। এভাবে যাকে তাকে বাসা আসতে কেন বলো? আমি রুমে যাচ্ছি। আরে বসো না, মুরব্বী মানুষ, একটা সালাম দিলে খুশি হবে, বসো একটু। আন্টি এত কিছু কি আপনি কি করেছেন? আরে নাতিকে প্রথম দেখবো, খালি হাতে আসা যায় নাকি মা? তাই বলে এত কিছু আসেন। আমার হাজবেন্ড। কেমন আছো বাবা? আমি বাসায় কোনো কেস ডিল করি না, আপনি আমার চেম্বার আসুন। আমি কোনো কেস নিয়ে আসিনি, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। আপনি বসুন আন্টি, আমি আপনার জন্য চা করে আনছি। আরে না না, চা আনতে হবে না, তুমি বসো। আমি আসলে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। সেদিন দোকানের সামনে পাভেলকে দেখার পর থেকে আমার খুব অস্থির লাগছিল, আমি কোনোভাবে নিজেকে বোঝাতে পারছিলাম না, তাই সরাসরি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আপনি আমার নাম জানেন কি করে? আমি রেখেছিলাম, তখন আমি রাশিয়ান গল্পের বই প্রচুর পড়তাম। আপনি আমাকে আগে থেকে চিনতেন? একদম জহিরের চেহারা কেটে বসানো, চিনতে একটু অসুবিধা হয় না, প্রথম দেখাতে ইচ্ছে না যায়। আপনি কি আমার বাবাকে চিনতেন? আপনি কি আমার বাবার কোনো বোন? আমি তোমার মা। আমি তোমাকে আগেই বলেছিলাম এই মহিলা একটা ফ্রড। আন্টি আন্টি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। মানে পাভেলের বয়স যখন 1.5, তখন ওর বাবা মা দুজনেই মারা যায়। পাভেল বড় হয়েছে ওর দাদিমার কাছে। উনি মানে ওর দাদি বেঁচে আছেন? না, উনি তো বেঁচে নেই, উনি মারা গেছেন 2 বছর হচ্ছে। উনি মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে আসলে কোনো কথা বলা ঠিক না, কিন্তু উনি কখনোই আমাদের বিয়েটা মেনে নেননি। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম তো, তাই। ইসমা দেখো, আজকাল এসব এডিট করা যায়। আপনি এখন আসতে পারেন, আমার অনেক কাজ আছে। তুমি আমাকে বিশ্বাস করছো না বাবা? সেদিন অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা যান আর আমি হাসপাতালে 3 মাস থাকা। এসব বানোয়ার গল্প আমাকে শোনাবেন না। অ্যাজ এ লয়ার এসব বানোয়ার গল্প আমাকে রোজ শুনতে হবে। রূপা, আমাকে নাস্তা দাও, আমার বের হতে হবে, অনেক ক্লায়েন্ট ওয়েট করছে। আন্টি আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। মা ছেলেকে চিনতে ভুল করে? বাবু কোথায়?
ঘুমিয়েছে। আমার না মহিলাকে ফ্রড মনে হয়নি। মানে এমন তো হতে পারে যে কোথাও একটা ভুল হচ্ছে, তো বয়স হয়েছে, একজন বয়স্ক মানুষ, স্মৃতিশক্তিও এলোমেলো হতে পারে। আবার এমন কি হতে পারে না যে উনি সত্যি সত্যি তোমার? না রূপা, সে আমার মা হয় কি করে? তাহলে কি দাদিমা এতদিন আমাকে মিথ্যে বলেছে? কিন্তু তোমার মনে আছে দাদিমা হসপিটালে শেষে খুব এলোমেলো কথা বলছিল, মিনু নামের কাকে যেন বকাবকি করছিল, উনি কিভাবে একটা ছেলেকে এভাবে একা একা বড় করলো, মানুষ করলো, কত কষ্ট হয়েছে এসব বলছিল। শেষে কিন্তু তোমার মাকেও খুব গালাগালি করছিল, অপয়া অপরাধী এসব কথা বলে। দাদিমা তো ভুল কিছু বলেনি রূপা, যা বলেছে ঠিকই বলেছে। একজন মানুষ বেঁচে থাকতে তার ছেলেকে কোনদিন দেখতে আসেনি, আজ এত বছর পরে সে কোন দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়? মেয়ে মানুষরা মনে হয় এমনই হয়, দেখা যাবে তুমিও একদিন বাবুকে আমার কাছে ফেলে রেখে চলে যাবা। আর ধুর, কি সব কথা বলো? আমি জানি না, কিন্তু কতটা অসহায় হলে, কিরকম পরিস্থিতি হলে একজন মা তার সন্তানকে ফেলে চলে যায়? তুমি তো পুরো কথাটা শুনতেই দিলে না। কোনো দরকার নেই, আমি কেন পুরো কথা শুনবো? রূপা শোনো, ওই মহিলা যাতে আমাদের বাসার কখন না আসে, আর তুমিও ওনার ফোন ধরবে না। ওকে, কিন্তু আমার কোনো মা নেই রূপা, আমি এতদিন যে সত্য জেনে এসেছি সেটাই ঠিক। আমার দাদিমা আমাকে বড় করেছে, আমি একা, আমার কেউ নেই, আমি এতিম। একজন মহিলা এসে আমাকে বলে যে উনি আমার মা, আমি অসহ্য লাগছে আমার, আমি কিছু ভাবতে পারছি না। আমার পাবেল, 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 তুমি আমার অস্থির হয়ে আছো কেন? আমি ঠিক আছি বাবা। রবিন ভাই না বলা পর্যন্ত আমি কোনো কিছুই মানছি না। কিরে পাবেল, কি অবস্থা? এই তো রে বন্ধু। এখন কেমন আছিস? কেমন আছি সেটা তুই বলবি, তোরা ডক্টররা বলবি। রোগীর ভালো মন্দ ডক্টরাই তো জানবে, তাই না? আরে বাবা, এখন কেমন লাগছে সেটা বল। বসা, এখন ভালোই লাগছে। আচ্ছা শোন, খারাপ কিছু না হলে রিলিজ দিয়ে দে, বাসা চলে যায়। না, একদম না ভাইয়া, রিলিজ দিবেন না, ওকে ফুল চেক আপ করে তারপর রিলিজ দিবেন। ও প্রায় সময় নানা অসুখের কথা বলছে। তাহলে তোমরা তো দেরি করলে কেন? ওকে তো আরো আগে এখানে নিয়ে আসতে হতো। মানে কি? এই আমার ক্যান্সার ট্যান্সার কিছু হয়েছে নাকি? মরে যাব? এই পাভেল, রবিন ভাই। আচ্ছা আমি বুঝলাম না, মানে বউটাকে কেন তো ঘাবড়ে দিচ্ছিস? আর এত সহজে মরে গেলে চলবে? এই মানে ছেলেটাকে বড় করতে হবে না? আচ্ছা রবিন শোন, আমার কি জটিল কোনো অসুখ হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এখনই বলে দে, আমি হসপিটালের পেছনে খরচ বাড়াতে চাই না। তুই রোগী হয়েছিস, রোগীর মতো এখানে শুয়ে থাক, ঠিক আছে? আর পরীক্ষা নিরীক্ষা যা করতে হয় সেটা আমি রূপাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ রূপা, তুমি আমার রুমে এসো, ঠিক আছে? আমি আসছি। ওকে। রূপা শোনো, যদি রবিন বলে যে আমার বড় কোনো অসুখ বিসুখ হয়েছে, আমাকে হসপিটাল রাখবে না, সোজা বাসায় নিয়ে যাবা। কি বলতেছো এসব তুমি? যা বলতেছি বাস্তব বলতেছি। হসপিটালের পিছনে আমি কেন টাকা খরচ করব? আমার টাকা পয়সা যা আছে আমি আমার সন্তানের জন্য রেখে যেতে চাই। একটা ছেলে আছে আমাদের, ওকে বড় করতে হবে। শোনো, আমার কোনো দরকার নেই চিকিৎসা করানোর, যা হওয়ার হবে। তুমি আমার সন্তানকে বুঝিয়ে বলবে যে কারো বাবাই না চিরকাল বেঁচে থাকে না, আমার বাবা ছিল না। তোমার না মাথাটা পুরা গেছে, তুমি প্লিজ চুপ করো। আমার মাথা যায়নি। শোনো, আমার তো মাও ছিল না, বাবু তো তাও মা আছে, তুমি আছো, মায়ের অভাব তো হবে না। তাই চুপ করো, চুপচাপ শুয়ে থাকো। রবিন ভাই যেটা বলছে সেটা করো। রোগীর মতো থাকো, এত কথা তোমার চিন্তা করতে হবে না। রবিন ভাই কি সমস্যা একটু বলবেন? মানে ও তো অলরেডি পাগলামি শুরু করছে, বলতেছে চিকিৎসা করাবে না। তুমিও কি সেটাই চাও? না, অবশ্যই চিকিৎসা করাবো, কিন্তু সমস্যাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। ইসিজি রিপোর্ট তো ভালো আসলো, তাহলে সমস্যা কোথায়?
রোগটা তো শুরু হয়েছে অনেক আগে থেকেই। পাভেল মনে হয় তোমাকে ওর কোনো সমস্যার কথা বলে না, তাই না? না, কোনো সমস্যার কথা তো কখনো বলে নাই, কিন্তু ওর কোমরে মাঝে মাঝে ব্যথা করতো আর জ্বর আসতো, ইউরিনের প্রবলেম, এইটুকু সমস্যা, আর কোনো প্রবলেমের কথা তো কখনো বলে নাই। আচ্ছা, কখনো কি কোনো ডাক্তার দেখাও নি? আর তাছাড়া ও তো আমার কাছেও আসেনি। কি বলবো ভাই, আসলে কিছু হলে ওর দাদিমার একটা টোটকা আছে, ওটা খেয়েই ভালো হয়ে যেতে চায়। এখন কেন বলেন তো, মেজর কোনো সমস্যা? পাভেলের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। আসলে একটা কিডনি যদি ঠিক থাকতো তাহলে এত টেনশনের কিছু ছিল না। তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসা করান, যা টাকা লাগে আমি দিচ্ছি। ট্রান্সপ্লান্ট করাতে হবে যত দ্রুত সম্ভব। করে ফেলেন, খরচ যা লাগে আমি দেখছি সেটা। খরচ তো আছেই, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে ডোনার। আমরা চাইলেই তো আর যাকে তাকে দিয়ে ট্রান্সপ্লান্ট করিয়ে ফেলতে পারবো না, তাই না? তাহলে রবিন ভাই আমার কিডনি নেন, আমারটা ম্যাচ করবে না? আর ওই যে কথা কথা শুনি তো গরিব মানুষরা কিডনি বিক্রি করে দেয়, ওখান থেকে কারোটা ম্যাচ করবে না? ওখান থেকে পাবেন না? ব্যাপারটা সেন্সিটিভ, শুধু ম্যাচ করলেই হবে না, আরো অনেক বিষয় আছে। কিন্তু এখন আপনি তো বললেন ইমিডিয়েট করাতে হবে। আগে তোমরা নিজের আত্মীয় স্বজনের মধ্যে ডোনার খোঁজা শুরু করো। আমরা হসপিটাল থেকে আমাদের সব রকম চেষ্টা করছি, ঠিক আছে? বেশি দেরি হয়ে গেলে আবার ঝামেলা হতে পারে। আত্মীয় স্বজন ভাবলে তো কোনো আত্মীয় স্বজন ভাবে নেই, মা বাবাও তো নেই। এখন ওই দূর সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে অনেক সময় মিলে যায়। তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো, চেষ্টা করতে তো দোষ নেই, আর আমি তো আছি। জি, আমি বুঝতে পেরেছি, আপনি টেনশন নেবেন না, আমি আপনার কেসটা নিব। জি, আপনি একটা কাজ করুন, আমার পিএর কাছে আপনার কেসের পেপারগুলো আজকে পাঠিয়ে দিন। জি জি জি, কালকে চেম্বারে দেখা হবে আপনার সাথে। জি, রাখছি, আসসালামু আলাইকুম। নতুন কেস হাতে নিলা? ডাক্তার কি বলছে? তোমার ডায়ালিসিস চলতেছে, অপারেশনের আগে আর কোনো চাপ নেওয়া যাবে না। চাপ কোথায়, আমার তো সমস্যা হচ্ছে না, তুমি টেনশন নিও না। শোনো, এই কেসটার পেমেন্টও ভালো, আর আমাদের তো এখন অনেক টাকা পয়সা জমাতে হবে। চুপ করো, আবার আজে বাজে কথা শুরু করছো। আজে বাজে কথা কোথায়, এটাই তো বাস্তব। আমার তোমার জন্য মায়া হয়, আমাদের ছেলেটা যদি না হতো, তুমি আবার নতুন করে বিয়ে করে একটা সংসার শুরু করতে পারো। আরে আরে কি হলো, আমি তো দুষ্টামি করছিলাম, রাগ করছো কেন? এদিকে এসো, এসো বসো। তুমি যদি এই ধরনের কথা আরেকবার বলো, আমি কিন্তু সত্যি সত্যি বাবুকে নিয়ে বাবার বাসায় চলে যাবো। তুমি আমাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারবে? পাবেল, আমি প্রতিদিন রোজা রাখি, নামাজ পড়ি, আমার ভালো লাগে না এই ধরনের কথা, আমার খুব কষ্ট হচ্ছে। আমি
তোমার জন্য দোয়া করছি প্রতিনিয়ত, আর তুমি এসব নিয়ে আর কি করো, আমার সত্যি ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর কি করবো না। আরে তুমি এত টেনশন করছো কেন? শোনো, কিডনি ট্রান্সপ্লান্ট করে মানুষ তো দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগসরা সবাই মিলে ডোনার খুঁজছে। কাউকে না কাউকে পেয়ে যাব। বন্ধু বান্ধবদেরকে বলে কি হবে? তুমি আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা সেটা দেখো। আত্মীয় স্বজনের মধ্যে তো শুধুমাত্র মমিন ভাই, আমার বড় ফুপুর ছেলে। শোনো, মমিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ভাইয়া বলেছে কালকে হসপিটালে আসবে। তুমি দেখো, ওর সাথে আমার রক্তের গ্রুপ ম্যাচ হয়ে যাবে। ও কিডনি দিলেই ট্রান্সপ্লান্ট করিয়ে আমি একদম সুস্থ হয়ে যাব। টেনশন করো না। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, তুমি আর নতুন কোনো কেস হাতে নিবা না, আগে অপারেশনটা হোক। ঠিক আছে, আমি কথা দিলাম নতুন করে কোনো কেস আমি হাতে নিব না। কিন্তু তুমিও আমাকে কথা দাও, তুমি আর কান্নাকাটি করবে না, অস্থির হবে না। দেখো, বাবু আমাকে প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে, মা এরকম কান্নাকাটি করে কেন? আমি কোনো উত্তর দিতে পারি না। আচ্ছা, তুমি কি কিছু বলেছো ওকে? প্লিজ কিছু বলো না, ছোট মানুষ, চাপ নিতে পারবে না। আচ্ছা, ও কোথায়, কি করছে? স্কুল আছে তো, আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা শোনো, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তোমাকে আর বাবুকে নিয়ে কোথাও ঘুরতে যাব। অনেকদিন হয় আমি তোমাকে আর বাবুকে নিয়ে কোথাও যাই না। আবারও কান্না করছো? চোখ মুছো। কোথায় গেছিলে মা? সালাম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে আসলাম। ও, তুমি আছো কেমন? ভালো? জি, আসি। মায়ের চোখে ফাঁকি দিতে পারবে না। আমি বুঝতে পারছি, তোমাকে দেখি মনে হচ্ছে তুমি ভালো না। জি আন্টি, ভালো আছি, আসি। এক কাপ কফি খাবি? এই যে কাছেই একটা কফির দোকান আছে। ফি না মানে? চলো, বেশি সময় লাগবে না, এসো। তুমি আর কিছু খাবে? না আন্টি। তোমার মুখটা খুব শুকনো লাগছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো না। পাভেলের সাথে ঝগড়া হচ্ছে? না। কি হচ্ছে বলে ফেলো, আমি হয়তো তোমাকে হেল্প করতে পারবো না, কিন্তু কথাটা বলে ফেললে একটু হালকা লাগবে। পাভেল খুব অসুস্থ। কি বলো, কি হয়েছে ওর? লাস্ট 2 days তো আমরা হসপিটালেই ছিলাম। আন্টি, ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। হায় আল্লাহ, ডাক্তার কি বলেছেন? ট্রান্সপ্লান্ট করতে হবে, ডোনার খুঁজতে বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা সব দিকে খোঁজ করছি, যদি কারোর সাথে মিলে যায়, কিন্তু আত্মীয় স্বজন কারোর সাথেই ম্যাচ করছে না। ওর 2 ফুপু আছেন, ওদের ছেলে মেয়ে আছে, ওদের সাথে কি কথা বলা হচ্ছে? কারোর সাথেই ম্যাচ করছে না আন্টি। আচ্ছা, আমার ভাইয়ের 2 ছেলে আছে, ওর আপন মামাতো ভাই, আমি ওদের সাথে কথা বলে দেখবো। না আন্টি, পাভেল রাজি হবে না। তোমরা এখনো আমাকে বিশ্বাস করতে পারছো না, না? দেখো, মায়ের মন ঠিক টের পায়। গত কদিন ধরে আমার মনটা খুব অস্থির লাগছিল। তোমার তো সন্তান আছে, ওদের কিছু হলে তোমার অস্থির লাগে না? আন্টি, আপনি মন খারাপ করবেন না। আসলে পাভেল এই ব্যাপারটা নিয়ে খুব সেন্সিটিভ। আমি বিয়ের পর দেখেছি, যখনই দাদিমা ওর মাকে নিয়ে কোনো খারাপ কথা বলতো, ও একা একা কোথাও বসে কাঁদতো, মন খারাপ করতো। আর এতদিন পর হঠাৎ করে আপনাকে পেয়েও আসলে মেনেই নিতে পারছে না। আমি বুঝি ওর আমার প্রতি অনেক রাগ অভিমান আছে, তো আমি কি করবো বলো মা? জহির মারা যাবার পর আমি হাসপাতাল থেকে যখন
পাভেলকে আনতে যাই, আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, ওকে রেখে দেয় এবং আমার ভাইদের সামনে আমাকে এভাবে অপমান করে। কিন্তু আপনি তো মা, আপনি চাইলে কেস করতে পারতেন, আপনার সন্তানকে পেতেন। করতে তো পারতাম, কিন্তু সুযোগ তো পাইনি। আমার ভাইদের সামনে অপমান করেছিল বলে আমার ভাইরা খুব রেগে গেছিল। আমাকে 1 মাসের মধ্যে জোর করে আমার বিয়ে দিয়ে দেয়। নতুন সংসার, স্বামী, সন্তান সবকিছু নিয়ে পরে কখনো খোঁজ করেননি? আমি গিয়েছিলাম তো, আমি যশোরে গিয়েছিলাম, কিন্তু ততদিনে ওরা ঢাকায় চলে এসছে। আমি আমার ছোট্ট পাভেলটাকে হারিয়ে ফেলি। আন্টি আপনি চিন্তা করবেন না, সুস্থ হয়ে গেলে আপনাকে আমি সামনে নিতে চাই। তুমি তো দেখি আমার ছোট মেয়ের মতো, মায়ায় ভরা মন। আমাকে বরফ দেখাতে নিয়ে যাবা বাবা? হ্যাঁ বাবা, তোমাকে বরফ দেখাতে নিয়ে যাব, পাহাড় দেখাতে নিয়ে যাব, সমুদ্র? সমুদ্র দেখাতে নিয়ে যাব, আমরা পাতায়া বিচে যাব। এই যে জান, হয়েছে, অনেক হয়েছে, এবার বাবাকে ঘুমোতে দাও, নিজেও ঘুমিয়ে পড়ো, সকাল স্কুল আছে বাবা। যাও যাও। গুড নাইট বাবা। একা দৌড় দাও, সকাল সকাল ক্লাস। কালকে তো ছুটি, আর একটু থাকতো। না, কালকে তোমার ডায়ালিসিস আছে। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। আজকে না ওই বাবুকে স্কুলে নামিয়ে দেওয়ার সময় পার্কে ওনার সাথে দেখা হয়েছে। কার সাথে? তোমার মা, মানে ওই মহিলা, উনি বলছিল কি ওনার ভাইয়ের 2জন ছেলে আছে, ওদের সাথে যদি তোমার ম্যাচ হয়ে যায়। কোনো দরকার নেই। আর তুমি ওই মহিলার সাথে আমার বিষয় নিয়ে কেন আলাপ করতে গিয়েছো? তোমাকে তো কতবার বলেছি তাকে পাত্তা দিবে না, কথা বলবে না, বাসায় আনবে না। আচ্ছা ঠিক আছে, আনবো না, কিন্তু ওরা যদি হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে তারপর। আমি এখানে চিকিৎসা করাবো না। বসের সাথে আজকে আমার কথা হয়েছে, বস বলেছে যে অফিস থেকে আমার চিকিৎসার ব্যয় বহন করা হবে। অলরেডি ব্যাংককের একটা হসপিটালে বস কথা বলেছে, আমাকে সাজেস্ট করেছে। ওরা ওখানে ডোনার পেলেই আমাদেরকে জানাবে। কিন্তু ডোনার তো এখানে। শোনো, তোমাকে আর বাবুকেও আমার সাথে যেতে হবে, রেডি থাকো। সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছে, ডোনার পেলেই সাথে সাথে আমরা চলে যাব। এখনো মুখটা গম্ভীর করে আছো কেন? দেখো, চিকিৎসাও করানো হবে, সাথে আমাদের ঘোরাও হয়ে যাবে। এখন একটু হাসো, আমার লক্ষ্মী বউ। আব্বু সবকিছু রেডি? ওকে, স্মাইল। এত ভয় পায় বাচ্চাটা। বাবাকে বাই বলো। বাই বাবা। চলো, সাবধানে যেও। তুমি দরজাটা লক করো প্লিজ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রবিন বল। শোন, তুই কি অফিসে না বাসায়? অফিসে যাব, বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, শোন, এক কাজ কর, তুই অফিসে যাওয়ার আগে তুই আমার চেম্বার হয়ে যা, ঠিক আছে? কেন, কি হয়েছে? আরে একজন ডোনার পাওয়া গেছে, আর তোর প্রস্তুতি নিতে হবে। রবিন শোন, আমার বস ব্যাংককে সব ব্যবস্থা করে ফেলেছে, ওখান থেকে যে কোনো সময় কল আসবে। আচ্ছা, তো ওখানে কি ডোনার পাওয়া গেছে? না, ডোনার এখনো পাওয়া যায়নি, তবে রিপোর্ট সব পাঠিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, ওটাও থাকুক, কিন্তু আমরা যে ডোনারকে পেয়েছি তার সাথে তোর, আচ্ছা কাজ কর, এত কথা তো ফোনে বলা যাবে না, তুই অফিসে আয়, মানে তুই আমার চেম্বারে আয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আর শোন, একটু তাড়াতাড়ি কর, আমি আবার ওটিতে যাব। আন্টি, আন্টি কেমন আছো মা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ঠিকঠাক। আন্টি কি রোজ এই পার্কে জগিং করেন? আগে কখনো দেখিনি তো। ওই আমার নাতনিকে স্কুলে দিয়ে তারপর তো কোনো কাজ থাকে না, সেই জন্য একটু হাঁটাহাঁটি করি। এই বয়স তো এক্সারসাইজ করা ভালো, তাই না? অবশ্যই ভালো, খুব ভালো। হাঁটাহাঁটি করলে তো অনেকদিন সুস্থ থাকা যায়। পাভেল ভালো হয়ে গেলে আমিও আপনার সাথে হাঁটবো।
তোমাকে আজকে দেখে তো বেশ খুশি খুশি লাগছে। ও, খুশির খবরটা দেওয়ার জন্য কিন্তু আপনাকে ডেকেছি। আরে বলো বলো বলো। আন্টি, পাবেলের জন্য ডোনার পাওয়া গেছে। আমি এখন হসপিটালে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। ওর অপারেশনের ডেট পড়লে আপনাকে জানাবো। সকালে তো এখানেই আপনাকে পাবো, তাই না? এখন তো আমি দুবেলা করে আসি, সকালে বিকালে। ঠিক আছে আন্টি, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমালে, ভালো থেকো। ঠিক আছে আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডোনার আর তোর রিপোর্ট, সব রিপোর্ট আমাদের হাতে চলে এসছে। সো আর কোনো চিন্তা নেই। একটা ভালো খবর আছে, প্রফেসর জালাল নিজে তোর অপারেশন করতে রাজি হয়েছে। ইউ আর সো লাকি ম্যান। এমন অনেক মানুষ আছে যারা বছরের পর বছর ঘুরেও স্যারের কোনো সিরিয়াল পায় না। কিন্তু আমার বস বলছিল ব্যাংককে ভালো চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। হ্যাঁ, সুবিধা তো পাওয়া যাবেই। তুমি এতগুলো টাকা ঢালবা, তারা তোমাকে সুবিধা দিবে না? তবে হ্যাঁ, আমি তোকে একটা কথা হল অফ করে বলতে পারি যে আমরা যে ডোনার পেয়েছি, তুমি এর 3 গুণ টাকা খরচ করে এরকম ডোনার পাবা না। এই ডোনারের স্পেশালিটি কি? আরে বাবা, তোর সাথে 100% মিলে গেছে। এটা রেয়ার, এটা সাধারণত হয় না। রক্তের টাইপিং মানে HLA গ্রুপ ম্যাচিং এবং TNB সেল ম্যাচিং সব মিলে গেছে। এই ট্রান্সপ্লান্টটা করতে তোকে কোনো রকম সমস্যার মুখোমুখি হতে হবে না। তাহলে তো ভালোই। শুধু ভালো, অনেক ভালো। মানে তুই খুব লাকি যে এরকম ম্যাচিং তুই পেয়েছিস। এখন অপারেশনের প্রিপারেশন নিতে হবে, আর কোনো কথা নেই। তাহলে আমি বসকে বলে দেই ওদেরকে না করে দিতে। তুই তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা কর, পারলে নেক্সট উইকেই। আরে না না, আমরা মাসখানেক সময় নিয়েছি, কারণ ডোনারের কিছু প্রিপারেশন আছে। কিন্তু এই 1 মাসের মধ্যে যদি ওখান থেকে... ওটাও হাতে রাখ। কিন্তু আমি তোকে নিশ্চিত করে বলতে পারি এরকম ডোনার তুই পাবি না। তুই বাসায় যা, গিয়ে রূপার সাথে কথা বল, ঠিক আছে? আর এদিকে কি কি করতে হয় আমি সব করছি, তুই একদম একদম চিন্তা করিস না তো। ওই মহিলা কি তার ভাইয়ের ছেলেদের... কি রে, এত কি ভাবছিস? না না, কিছু না। আচ্ছা রবিন, ডোনার কে? ওই ভদ্রলোকের সাথে কি দেখা করা যাবে? আগে তোর অপারেশনটা হয়ে যাক, তারপর তোর সাথে আমি পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? আর এই যে এই নে, রূপা, বাসায় কবে যাব? বাবুকে জড়িয়ে ধরে ঘুমাতে খুব ইচ্ছে করছে। আবার বাচ্চাদের সাথে খুব ভালো আছে। আর আমাদেরকে রিলিজ দিয়ে দিলে আমরা বাসায় গিয়ে তারপর দিন নিয়ে আসবো বাবুকে। তোমার আন্টি এসেছিল? কোন আন্টি? ওই যে যার সাথে চুপে চাপে গিয়ে দেখা করো, আমার খবর দাও। তো তাকে জানাওনি আমার এই অবস্থার কথা? না, ওভাবে জানাতে তো পারি নাই। ফোন করছিলাম বাট ফোনে পাইনি। তারপর আবার পার্কে গেলাম, ওখানেও ছিল না। পরে পার্কের গেটে বলে আসছি যাতে উনি আসতে খবরটা দেন। তার মানে সে জেনেছে, জেনেও আমাকে দেখতে আসেনি। জানি তো সে আসবে না। সে যদি সত্যি আমার মা হতো তাহলে আমাকে দেখতে ঠিকই চলে আসতো। তোমাকে আমি আগেই বলেছিলাম ওই মহিলা একটা ফ্রড। কিরে, কাকে ফ্রড বলছিস? আমাকে নাকি? আরে না, তোকে কেন বলবো, ওই এক মহিলাকে। আচ্ছা, মহিলার কথা বাদ। রবিন ভাই, জালাল ভাইকে একটু মানে দেখা করার ব্যবস্থা করে দেন না ওনার সাথে। ওনাকে না থ্যাঙ্কস দেওয়া হয় নাই আমাদের। পোস্ট অপারেটিভ ভিজিটে তার কাছে তোমাদের আরো 2-3 বার যেতে হবে। রবিন, ওই যে ওই ডোনার, সে কেমন আছে রে? তার সাথে কি টাকা পয়সার কোনো ডিলিংস হয়েছে? না না, উনি টাকা নেবেন না। টাকা নেবেন না মানে কি বলছিস তুই? টাকা নেবেন না কেন? দেখ, ব্যাংকক গেলে তো আমার ওই ডোনারকেই কয়েক হাজার ডলার দিতে হতো। উনি কেন টাকা নেবেন না? এটা তো ওনার প্রাপ্য। সবাইকে তো আর টাকা পয়সা দিয়ে মাপলে হবে না বন্ধু। পৃথিবীতে এখনো এমন অনেক মানুষ আছে যাদের কাছে ভালোবাসাটার মূল্য অনেক। আরে না না, কি বলছিস তুই? তা হয় নাকি? এই মানুষটার জন্য আমি নতুন করে জীবন ফিরে পেলাম। বন্ধু,
তুই একটা কাজ কর, তার সাথে শুধু আমাদেরকে দেখা করিয়ে দে, তারপর যা করার আমরাই করব, আমরাই তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেব। হ্যাঁ, আমরা ওনার সাথে একটা বার অন্তত দেখা করতে চাই। সেটা সম্ভব না। কেন? উনি ওনার পরিচয় গোপন রাখতে বলেছেন। উনি যেদিন প্রথম আমার চেম্বারে আসেন, আচ্ছা আপনি কার কাছ থেকে খবর পেয়ে কিডনি ডোনেট করতে এসেছেন? আমি অন্তর থেকে বুঝতে পেরেছি বাবা। কেন আমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করেনি? না, সেরকম নয়, ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করেছে, কিন্তু ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করলেও তো হবে না, আরও অনেক প্রসিডিওর আছে আসলে, আর অনেকগুলো টেস্ট আছে। আপনার HNA TNB গ্রুপ ম্যাচিং হতে হবে, সব কিছু মিলে গেলেই পরে আমরা ডোনারের কাছ থেকে কিডনি নিতে পারি। যা যা করতে হয় আমি করতে রাজি আছি। আমি কিডনিটা ডোনেট করতে চাই, ছেলেটাকে যে করেই হোক বাঁচাতে হবে। না না না, এটা হবে না। কেন? আমার বয়স বেশি? ডক্টর, কিছুদিন আগে আমি বাইরে গিয়েছিলাম, আমি থরো চেক আপ করিয়েছি, আমার কোনো অসুখ নেই। আপনি যদি চান আমি আবারও সব টেস্টগুলো করব, আমার বিশ্বাস দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। আচ্ছা, আপনি তো শিওর হচ্ছেন কিভাবে? কারণ আছে, আপনি সেটা বুঝবেন না। আচ্ছা আচ্ছা, ধরেন সব কিছু মিলে গেল, তারপরেও কিছু সমস্যা আছে। কি সমস্যা? আপনাকে ওয়েট কমাতে হবে, আপনাকে ডায়েট মেনটেন করতে হবে, মানে এবং এটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যা যা বলবেন আমি সব মেনে চলবো, তাই করব। আপনি যদি চান আমি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেব। না না না, খাবার বন্ধ করতে হবে না, কঠিন একটা ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে, এবং খুব কঠিন এক্সারসাইজ না করলে পরে আপনি ফিট হতে পারবেন, আর ফিট না হলে আপনি কিডনি ডোনেট করতে পারবেন না। অবশ্যই পারবো, কেন পারবো না? আমি সকাল বিকাল দুবেলা হাঁটাহাঁটি করব, এক্সারসাইজ করব। আপনি যদি চান আমি জিমেও ভর্তি হতে পারি। এত ডেডিকেশন? মানে এই অল্প সময়ের মধ্যে আপনি 15 কেজি ওয়েট কমিয়ে ফেলবেন এবং মানে ফিট হয়ে যাবেন? জি পারবো। মানুষ কোন লেভেলের ভালোবাসা থেকে এরকম করে সেটা আমি তোকে বোঝাতে পারবো না পাভেল। কেউ নেই আমার জন্যই বা তার এই সিম্প্যাথি কেন? এটা সিম্প্যাথি না বন্ধু, এটা টান। আমরা ছেলেরা হয়তো কখনোই সেটা বুঝতে পারি না। বুঝতে না পারলে আর কি করার? দেখ, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। সে যদি আমাদের সাথে দেখা করতে চাইবে, না চাইলে নেই, কিন্তু আমরা যে করেই হোক তার প্রাপ্য তার কাছে পৌঁছে দেব। তুই সে ব্যবস্থা কর। তুই কার ঋণ শোধ করতে চাস? কার ত্যাগের মূল্য দিতে চাস? মায়ের ভালোবাসার দাম কেউ কখনো দিতে পারে বল? মায়ের ভালোবাসা? হ্যাঁ পাভেল, আন্টি মানে তোমার মা, আমি ওনাকে দেখেছি কিভাবে উনি ওনার সন্তানের জন্য আকুল হয়ে নিজেকে তৈরি করছিলেন। আমি বুঝতে পারিনি তখন। আমি যদি বুঝতে পারতাম তাহলে তখনই ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। আমিও তোমার মতো ভুল বুঝেছি। হ্যাঁ পাভেল, তোর জীবন বাঁচাতে গিয়ে মা আজ নিজেই হসপিটালের বিছানায়। অপারেশনের পর তার হিমোগ্লোবিনের সমস্যা দেখা দিয়েছে। তোরা কি বলছিস এসব?
মা, আমার মা, মা এখন কোথায় আছে? মা কোথায় আছে এখন? এই রূপা, আমি তো জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার আমার মায়ের কাছে, আমার মায়ের সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে মায়ের কাছে নিয়ে চল না প্লিজ। প্লিজ বন্ধু, আমাকে মায়ের কাছে নিয়ে চল। রূপা প্লিজ আমাকে মায়ের কাছে নিয়ে চলো প্লিজ। প্লিজ তুই শান্ত শান্ত, আমি দেখছি। ভালো ভালো, অসুবিধা নেই। থ্যাংক ইউ। কি অবস্থা? রোগী অবস্থা ভালোই করেছে। আচ্ছা, ভালো আছেন এখন? জি আলহামদুলিল্লাহ। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি একবার না মা, তুমি দুইবার আমাকে জন্ম দিয়েছো। সে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। মা, এই পাপের কোনো ক্ষমা নেই। তুমি আমাকে মাফ না করলে জীবন দিয়ে আমি কি করবো? বাবা এইভাবে বলিস না বাবা, এইভাবে বলিস না বাবা। এত বছর পর ওর মুখে মা ডাক শুনে আমি এর চেয়ে বড় প্রাপ্তি আমার আর কিছু নেই আমার কাছে। আমার কাছে বৌমা আসো। বাঁচিয়ে রাখুক আমি আল্লাহর কাছে। আর শুকর গুজার করি আমি এই দিনটার জন্য, কিভাবে অপেক্ষা করেছিলাম। আমার সব আয়ু তোকে দেখ বাবা, ভালো থাক।